ঘাত প্রতিঘাতের হাজারো বাধা পেরিয়ে শুরু হলো 57 বছরের দুর্গাপুরে কল্পতরু মেলা। বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। হয়েছিলেন আর বলেছিলেন চৈতন্য হোক তোমাদের। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই মেলা সফল হয়েছে এবং সমস্ত মানুষদের পদার্পণ হয়েছে এখানে। তার মধ্যে আমাদের সকলের মাঝে মধ্যমণি যিনি বসে আছেন, দাদার আশীর্বাদ এবং দাদার সাহচর্য ছাড়া কিছুতেই যা হতো না। দাদাকে আমার শতকোটি প্রণাম। আমাদের মাননীয় মন্ত্রী ডিএম সাহেব এক্ষুনি চলে গেলেন, রয়েছেন কবি দত্ত সাহেব এডিডিএ চেয়ারম্যান, রয়েছেন ভাই সুভাষ আমাদের এসবিএসটিসি চেয়ারম্যান, রয়েছেন আমার আবুল কালাম আজাদ ইসলাম আমার সর্বক্ষণের সঙ্গী, আমাকে যিনি সহায়তা করেন, রয়েছেন অত্যন্ত মানিগুণী ব্যক্তিত্ব যারা প্রণম্য, বয়সে অনেক ছোট আমার থেকে, তবু তারা প্রণম্য জাতীয় শিক্ষক, আমার সমস্ত পরিবারের অংশ যারা রয়েছেন, অর্থাৎ ডিএমসি পরিবারের সমস্ত সদস্যা যারা রয়েছেন, এছাড়াও আরও আমাদের ডিপিএল এর সমস্ত আধিকারিকরা রয়েছেন, যাদের ছাড়াই মেলা এরমভাবে করা সম্ভব হতো না গ্রাউন্ড না দিলে। সঙ্গে রয়েছে আমার সমস্ত মেলা কমিটির ভাইয়েরা বোনেরা, মানে এই কদিন যে কি অক্লান্ত পরিশ্রম করেছে তারা যদি আজকে এইভাবে পরিশ্রম না করতো, আজকে আপনারা এইভাবে মেলা দেখতে পেতেন না। ওদের জন্য একটা জোরে হাততালি। ওরা সবসময় সবার পিছনে থাকে, সবার নেপথ্যে থাকে, কিন্তু পরিশ্রম। দুর্গাপুরে কল্পতরু মেলা শুধু যে একটা মেলা তা নয়, বলা যেতে পারে ঐতিহ্যমণ্ডিত এই মেলা মানুষের একটা মিলন ক্ষেত্র। বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ যেমন মেলা দেখতে ভিড় জমান এখানে, ঠিক তেমনি ব্যবসায়ীরাও সারা বছর তাকিয়ে থাকেন এই কল্পতরু মেলার দিকে। এক কথাতে কল্পতরু মেলা এলাকার মানুষ তো বটেই, সাথে আরো অনেক মানুষের আর্থ সামাজিক অবস্থাটা আজ বদলে দিয়েছে। আর একটা মেলা সার্থকতা তো এখানে। সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি, আমারে তুমি কি বা দিলে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত্রে। মশাই আছেন আমাদের সবার খুব প্রিয়, আমাদের ডিএম সাহেব মিস্টার পুনাম মালাম আছেন, আমাদের আর এক প্রিয় বৌদি অনিন্দিতা বৌদি আছেন আমাদের, যিনি আমার এই কমিটির প্রেসিডেন্টও আছেন, আজাদ সাহেব আছেন, সুভাষদা ভুলেই গেছিলাম, তার মানে আকাশের চাঁদটা মনে হচ্ছে মাথায় নেমে এসছে সুভাষদা, হ্যাঁ চকচক করছে। তো যাই হোক, সুভাষদা আছেন, এসডিও সাহেব আছেন, আর আপনারা সবাই আছেন। তো এত সুন্দর একটা 57 বছরের মেলা, ইটস রিয়েলি মানে ভাবতে অ্যামেজিং, মানে ভাবলেই ভালো লাগছে যেখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না, কারণ এরপরে বৌদির বলারটা বৌদি ভালো করে বুঝিয়ে বলে দেবে, গানও গেয়ে দেবে। মেলা থেকে উপার্জিত অর্থ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। গতবারে মেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এবারও আয়োজকরা মন্ত্রী মলয় ঘটকের হাতে 20 লক্ষ টাকার আর্থিক চেক তুলে দিলেন। উত্তরবঙ্গ বিপর্যয়ের সময় কল্পতরু মেলা কমিটির তরফে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এমনকি আশপাশ এলাকার বেশ কিছু স্কুলের পরিকাঠামোগত উন্নয়নে আর্থিক সাহায্য করা হয়েছে কল্পতরু মেলা কমিটির তরফে। এই নামটা এসেছে শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হবার থেকে। এই 1 জানুয়ারি আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিল, এবং সেই কল্পতরু বৃক্ষ কাছে যা প্রার্থনা করা যায় সেটাই পাওয়া যায়। এবং আমার মনে হয় দুর্গাপুরের যে কল্পতরু উৎসব আস্তে 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 সেই কল্পতরু বৃক্ষে পরিণত হতে চলেছে বা হয়েছে। দীর্ঘ 57 বছর ধরে এই উৎসবটা আস্তে আস্তে যে সমস্ত শিল্পীরা এখানে আসেন, যারা ছোট ছোট বাড়িতে জিনিস তৈরি করে পসরা সাজাতে আসেন, অথবা ছোট ছোট ব্যবসাদাররা আসেন, তারা কিন্তু এখান থেকে নিশ্চয়ই অনেক বেশি মুনাফা করতে পারেন। তার জন্য কিন্তু দিনের পর দিন এই কল্পতরু উৎসব আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। দীর্ঘ 57 বছর ধরে এই উৎসবটা এখানে চলছে। এই উৎসব ঘিরে অনেক সময় অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে, কিন্তু বর্তমানে দুর্গাপুর কর্পোরেশন থেকে এই উৎসবটা পরিচালনা করা হয় এবং এই উৎসবটা দীর্ঘদিন ধরে ভালোভাবে আমি দেখি। আমি নিজে বিগত 15 বছর ধরে আসি, খুব সুন্দরভাবে এখানকার এই উৎসবটা পরিচালিত হয়, উৎসবটা হয়।
লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে আসেন। এটা মানুষের উৎসব, দেখলেই মনে হয় যে গেটে হাজার হাজার মানুষ যখন ঢোকে, যে মানুষের কত চাহিদা এই উৎসবকে ঘিরে, এবং সেই উৎসবকে ঘিরে মানুষ যেভাবে আসেন এবং এখানকার যারা পসরা সাজিয়ে বসে থাকেন তাদের দোকানে সামান্য হলেও কিছু কেনেন, সেটাই হচ্ছে কিন্তু উৎসবের সব থেকে বড় সফলতা। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। দুর্গাপুরে কল্পতরু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নবল মেস, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রাক্তন প্রশাসক দীপঙ্কর লাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।